সূচনাকারী হযরত মাওলানা কারি নজরুল ইসলাম রহমানী সাহেব আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে তিলাওয়াত করবেন। আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত সময়ের জন্য এসেছি। যতক্ষণ আলোচনা চলবে আপনারা কিন্তু এই মুসাফির ছোট্ট ভাইটাকে কথা দিয়েছেন শেষ পর্যন্ত বসবেন। যদি অনেকের কোনো হাজত জরুরত থাকে তাহলে আপনি ইশারা দিয়ে উঠবেন। আমার হাজতের প্রয়োজন বা অন্য জরুরতের প্রয়োজন, একটু ইশারা দিবেন, ইশারা দিয়ে যাবেন। এমনিতেই যদি উঠাউঠি করেন আলোচনার ময়দানে তাহলে আমাদের আলোচনার প্রেক্ষাপট নষ্ট হয়ে যায়। এমনিতেই আপনাদের এখানে মানুষের সংখ্যা কিন্তু তুলনামূলক অনেক কম, তারপরে যদি উঠাউঠি করেন তাহলে আলোচনার প্রেক্ষাপট থাকে না, নষ্ট হয়ে যায়। এই কারণে আমি আবার আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আপনাদেরকে অনুরোধ করতেছি, একান্ত প্রয়োজন ছাড়া কেউ উঠবেন না। আল্লাহ যেন সবাইকে বসার তৌফিক দান করেন, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আজ আপনাদের এখানে ওয়াজ মাহফিল এবং আজিমুস শান কিরাত মাহফিল। এই ওয়াজ এবং আজিমুস শান কিরাত দুটোটার সম্পর্ক কিসের সাথে? আল্লাহর কোরআনের সাথে। কিসের সাথে? জোরে বলেন। ওয়াজ বলেন আর আজিমুস শান কিরাত বলেন, দুটোটা বিষয়ের সম্পর্ক কিন্তু আল্লাহর কোরআনের সাথে। কোরআনুল কারীম এমন একটা গুরুত্বপূর্ণ কিতাব আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, যেই কিতাবকে পাহাড় গ্রহণ করে নাই, জমিন গ্রহণ করে নাই, মানুষের উপর আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন, বলে সুবহানাল্লাহ। মানুষ এটাকে গ্রহণ করেছে। কোরআনুল কারীম হচ্ছে এমন একটা কিতাব, যেই কিতাবটা সমস্ত অশান্ত পৃথিবীকে শান্ত করা একমাত্র মাধ্যম হচ্ছে আল কোরআন, বলে সুবহানাল্লাহ। এটা আমি কোনো বাড়িয়ে বলছি না, তত্ত্ব সহকারে কয়েকটা কথা বলে যে আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, সেই আয়াতের মূল বিষয় আমি চলে যাব। বর্তমান এই যুগ হচ্ছে আধুনিক পৃথিবী। বিজ্ঞানের ভাষায় এই যুগকে বলা হয় ডিজিটাল যুগ, অর্থাৎ আধুনিক পৃথিবী। এই আধুনিক পৃথিবীর মানুষ আধুনিকতার ছোঁয়ায় পড়ে দিন থেকে, কোরআন থেকে এবং প্রত্যেকটা ধর্মের মানুষ তার ধর্ম থেকে অনেক দূরে থাকার কারণে আস্তে আস্তে আবার পৃথিবীতে অশান্তি, অরাজকতা, অনৈতিকতা আস্তে আস্তে আবার চলে আসতেছে। আমি যে এই কথাগুলা বলতেছি আপনারা কি বুঝতে পারতেছেন? বুঝার ব্যাপারে কোনো কষ্ট হচ্ছে? এখানে আমি দেখতেছি আমার চোখের সামনে যারা বসে আছেন বেশিরভাগ এরা সচেতন মানুষ, আর সচেতন মানুষ থাকার কারণে আমি এই কথাগুলো এখানে কয়েকটা কথা বলতে চাই। বন্ধুগণ, কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে এমন এক সময় দিয়েছিলেন, আল্লাহ নবীকে কোরআন দিয়ে এমন এক সময় আল্লাহ তাআলা প্রেরণ করেছিলেন, যেই যুগকে ঐতিহাসিকবিদ তাদের ভাষায় বলেছেন অন্ধকার যুগ, জাহিলিয়াতের যুগ, বর্বরতার যুগ। এটা কি শফিকুর রহমানের কথা না? কার কথা? ঐতিহাসিকবিদের কথা, ইতিহাসবিদের কথা। একটু বুঝবেন, আল্লাহর কথা তো আর সব নয়।
ঐতিহাসিকবিদের কথা। যেই সময় মোহাম্মদ আরবি এই ধরার বুকে, পৃথিবীর বুকে কোরআন নিয়ে এসেছিলেন, সেই সময় আরবের বুকে তথা পৃথিবীর বুকে ছিল অশান্তি, অরাজকতা, মানুষে মানুষে হানাহানি, মানুষে মানুষে মারামারি, পিতা তার মেয়েদেরকে হত্যা করত পরিবারের বোঝা মনে করে, মহিলাদেরকে সেই যুগে ইউজ করা হতো, বেশ্যার মতন ব্যবহার করা হতো। সেই যুগে বিচার ব্যবস্থা ছিল না, ধনীরা গরিবদের উপর আক্রমণ করত, জুলুম করত, ক্ষমতাবান মানুষ দুর্বলদের উপর আক্রমণ করত, সংখ্যা গরিষ্ঠ লোক সংখ্যা লঘুদের উপর নির্যাতন করত। আমার বন্ধুগণ, বিশ্বনবীজি পৃথিবীতে আসলেন, এই অশান্ত পৃথিবীকে শান্ত করেছিলেন, উশৃঙ্খল পৃথিবীকে শৃঙ্খলার আওতাভুক্ত করেছিলেন কি দিয়া? সবাই চুপ। কি দিয়া? একমাত্র আল্লাহর কোরআন দিয়া। বলেন সুবহানাল্লাহ। কোরআনুল কারীম দিয়া মানুষের ভিতরে হিউম্যানিটি, মানুষের ভিতরে লিগ্যালিটি, মানুষের ভিতরে ভ্রাতৃত্ববোধ, মনুষ্যত্ববোধ, মানুষের প্রতি মানুষের সুন্দর ব্যবহার শিখিয়েছিলেন আল্লাহর নবী একমাত্র আল্লাহর কোরআন দিয়া। বলেন সুবহানাল্লাহ। যেই বাবা তার মেয়েকে হত্যা করত পরিবারের বোঝা মনে করে, ওই মেয়ে বড় হবে, আমার বোঝা হবে, অন্যের কাছে বিয়া দিতে হবে, অন্যের কাছে মাথা নত করতে হবে, এই মনে করে বাবারা তদানীন্তন সময়ে নিজের কন্যাদেরকে জ্যান্ত কবর দিত। আল্লাহ নবী কোরআন দিয়া ওই বাবার ভিতরে হিউম্যানিটি, লিগ্যালিটি, মানবতা বুঝে জাগিয়েছিলেন, বাচ্চাকে বাঁচার ব্যবস্থা দিয়েছিলেন। আজ এই আধুনিক পৃথিবীতে, এই আধুনিক পৃথিবীতে আবার আমরা আধুনিকতার নাম করে করে প্রত্যেকটা ধর্মের মানুষ অরিজিনাল ধর্ম থেকে দূরে চলে যাওয়ার কারণে আস্তে আস্তে সেই অন্ধকার যুগ আমাদের মধ্যে চলে আসতেছে। তাকায় দেখেন কেমন করে। আজ পত্রিকা খোলেন, মিডিয়া খোলেন, দেখবেন কন্যাদেরকে মানুষ হত্যা করে ডাস্টবিনের মধ্যে ফালাইয়া রেখে, সোনোগ্রাফি সেন্টারে লেখা আছে ভ্রূণের লিঙ্গ নির্ধারণ করা হয় না। কেন বন্ধু? পেটের ভিতরে ভ্রূণের লিঙ্গ নির্ধারণ করা হলে অধিকাংশ মা বাপ ঔষধকে পেটের ভিতরে সন্তানকে আবর্ষণ করে নষ্ট করে ফেলে। কথা বলে ঠিক কিনা? বড় বড় হসপিটালের পাশে ডাস্টবিনের ভিতরে দেখা যায় ছোট্ট বাচ্চা কুকুরে ছিঁড়ে খাচ্ছে, পিঁপড়া খাচ্ছে। নদীর মধ্যে বাচ্চা একটা কে ফেলে রেখেছে, খোঁজ নিয়ে দেখা যায় এ বাচ্চা ছেলে নয়, এটা বাচ্চা ছেলে, কন্যা সন্তান। কথা বলেন ঠিক কিনা? আজ কন্যাদেরকে আবার এই আধুনিক পৃথিবীতে মানুষ আবার আস্তে আস্তে অবহেলা করা শুরু করে দিয়েছে। কি হয়েছে বা তোমার ছেলে না মেয়ে? ছেলে, মাশাআল্লাহ। কি হয়েছে মেয়ে? এখন আর মাশাআল্লাহ নাই, আছে না নাই? আবার অন্ধকার যুগ আস্তে আস্তে আমার মধ্যে চলে আসছে। হাসির জন্য বলতেছি না রে ভাই, আমাদের মধ্য থেকে লিগ্যালিটি, হিউম্যানিটি, মানবতাবোধ আজকে চলে যাচ্ছে। সেই যুগে আল্লাহ নবী মহিলাদেরকে বেশ্যার মতো ইউজ করা হতো। আল্লাহ নবী মানুষকে লিগ্যালিটি দান করলেন, মহিলাদের মর্যাদা দিলেন। কেমন মর্যাদা? তাকাইয়ে দেখেন, মহিলাদের পায়ের নিচে সন্তানের বেহেশত, মহিলাদের মাতার তাজ মুকুট বানিয়ে দিলেন আল্লাহর নবী। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আজকের এই আধুনিক পৃথিবীতে আবার মহিলাদের অধিকারের নাম করে তাদেরকে বিস্কুটের কাবারে, এর কাবারে, তের কাবারে অ্যাডভার্টাইজমেন্টের জন্য তাদেরকে ইউজ করা হয়। কথা বলে ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমরা তা করা হোক, কোনো অসুবিধা নাই, কিন্তু আল্লাহ নবী মহিলাদেরকে ইসলামের মাধ্যমে এত সম্মান দিয়েছেন, এত ইজ্জত দিয়েছেন। মহিলা হচ্ছে মায়ের জাতি, মায়ের জাতি
মাথার মুকুট, মাথার তাজ বানিয়ে দিচ্ছেন আল্লাহর নবী, বলেন সুবহানাল্লাহ। শুধু কি তাই না, সেই যুগে ধনীরা গরিবদের উপর জুলুম করত, ক্ষমতাবান মানুষ দুর্বলদের উপর আক্রমণ করত, সংখ্যাগরিষ্ঠ লোক সংখ্যালঘুদের উপর নির্যাতন করত। আবার তাকে দেখে না, প্রত্যেকটা মানুষ আমরা অরিজিনাল ধর্ম পালন থেকে দূরে থাকার কারণে আজ সমস্ত আধুনিক পৃথিবীতে আজ তাকাইবেন, আধুনিক পৃথিবীর যেদিকে তাকাবেন সংখ্যালঘু যেখানে নির্যাতন আছে, সেখানে আছে না নাই? যেটাই সংখ্যালঘু সেটাই নির্যাতন। আমার বন্ধুগণ, কোথাও ভাষার ভিত্তিতে নির্যাতন, কোথাও জাতির ভিত্তিতে নির্যাতন, কোথাও ধর্মের ভিত্তিতে নির্যাতন, কোথাও বর্ণের ভিত্তিতে নির্যাতন। অর্থাৎ এর সার্টিফিকেটস কি? সংখ্যালঘু যেখানে নির্যাতন সেখানে। কয়েকদিন আগে আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ, দীপু দাসকে ধর্মের নাম দিয়ে ওরা হত্যা করলো। আরে বন্ধুগণ, পুরো ইসলাম মুসলমান এটাকে কোনো সময় সমর্থন করে না। ভারতবর্ষের সমস্ত অংশের মুসলমান থেকে শুরু করে প্রত্যেকটা ধর্মের মানুষ তাকে নিন্দা করেছেন। এক নম্বরে মুসলমান সর্বপ্রথম ওটাকে নিন্দা করেছেন, কারণ ইসলাম মুসলমান এটাকে কোনো সময় সমর্থন করে না। কথা বলে ঠিক কিনা? বন্ধুগণ, আমাদের ত্রিপুরার ছেলে এঞ্জেল চাকমা পড়াশোনার উদ্দেশ্যে বাইরে থাকে, চাইনিজ কটাক্ষ করে তাকে থ্রেটিং করা হয়, তাকে মেরে ফেলা হয়। কলকাতার ছেলে বাইরে থাকে, হিন্দু মায়ের সন্তান, বাংলা ভাষায় কথা বলে, ভাষার উপর ভিত্তি করে তাকে হত্যা করা হয়। শুধু কি তাই, কলকাতার অনেক ফেরিওয়ালা অনেক জায়গায় তারা ঘোরাফেরা করে, তাদেরকে অনেক সময় ভাষার উপর ভিত্তি করে তাদেরকে নির্যাতন করা হয়। আমার মতন মানুষ, আমি নিজে আগরতলা সফর করলাম, পেছন থেকে বাংলাদেশি থ্রেটিং করে। আরে বন্ধুগণ, আজ সংখ্যালঘু যেখানে নির্যাতন সেখানে, কোথাও ভাষার ভিত্তিতে, কোথাও ধর্মের ভিত্তিতে, কোথাও জাতের ভিত্তিতে, কোথাও বর্ণের ভিত্তিতে। এটা কি শুধু এশিয়া মহাদেশের মধ্যে সীমাবদ্ধ না? আপনি পশ্চিমা দেশের দিকে তাকান, সেখানে দেখবেন বর্ণের ভিত্তিতে নির্যাতন, সাদা আর কালোর মাইর। সেখানে যেখানে সাদা লোক বেশি, কালোদের উপর টর্চারিং করে, যেখানে কালো লোক বেশি, সাদাদের উপর নির্যাতন করে। আমার বন্ধুগণ, এটা কেন? এর একমাত্র কারণ হচ্ছে আমরা প্রত্যেকটা ধর্মের মানুষ অরিজিনাল ধর্ম পালন থেকে আমরা দূরে। কথা বলে ঠিক কিনা? অরিজিনাল ধর্ম, চাহে মুসলমান বলেন, খ্রিস্টান বলেন, বুদ্ধ বলেন, জৈন বলেন, অরিজিনাল প্রত্যেকটা ধর্মের মানুষ মানুষকে মানুষ বানায়, মানুষকে হিউম্যানিটি দান করে, মানুষত্ব দান করে, মানুষকে ধর্মই মানুষকে ভালোবাসতে শেখায়। বলেন ঠিক কিনা? ধর্মই মানুষকে ভালোবাসতে শেখায়, আর আধুনিকতাই মানুষকে দুনিয়ার লাভ ঢোকায়া, দুনিয়ার আকাঙ্ক্ষা ভিতরে ঢোকায়া মানুষের মধ্যে অধর্ম ঢোকায়। কথা বলে ঠিক কিনা? আমার বন্ধুগণ, স্বামী বিবেকানন্দ উনি হিন্দু ধর্মের অনুসারী ছিলেন। যখন ছিলেন ভারতবর্ষে, আমাদের দেশের সন্তান আমেরিকাতে এমন লেকচার দিয়েছিলেন, আজ পর্যন্ত সেই লেকচার অমর হয়ে রয়েছে। আমার বন্ধুগণ, হুসাইন আহমদ বাদানী, মৌলানা আবুল কালাম আজাদ, এরা দেশের জন্য কত কাজ করেছেন। আজ আমরা মুসলমানরা যেখানেই যাই, আমরা নির্যাতন নিপীড়নের শিকার। এর মূল কারণ কি? এর মূল কারণ কিন্তু আমরা নিজেরাই। মূল কারণ কি? আমরা নিজেরাই। কিভাবে? আমরা অরিজিনাল ধর্ম কোরআন থেকে, দিন থেকে আমরা দূরে, আমরা সরে গেছি। বন্ধুগণ, যেভাবে আমাকে আগরতলা স্টেশনে হেনস্থা করেছে দু একজন বকাটে যুবক, বাংলাদেশি থ্রেটিং করেছে, কিন্তু ওই আমি গত বছর আপনাদের
গৌহাটি যাচ্ছিলাম প্রোগ্রামের উদ্দেশ্যে দরঙ্গে। ভয় করতেছিল না জানি কোনো অসুবিধা হয় নাকি ট্রেনের ভিতরে। ওই কামরার ভিতরে গেরুয়া পোশাক পরিহিত আমার হিন্দু 4 জন ভাই ছিলেন। দেখে মনে মনে ভয় করতেছে, আরে কোন অসুবিধা হয় নাকি। কিন্তু বিশ্বাস করবেন বন্ধু, ওই সমস্ত মানুষ আমাকে এত ইজ্জত করেছেন, যতবার ওনারা চা খেয়েছেন আমাকেও চা খাইয়েছেন, এমনকি এত ভালোবাসা দিয়েছেন। নামার সময়, ট্রেন থেকে নামার সময় আমার ব্যাগটা পর্যন্ত আমাকে নামানোর ব্যাপারে সহযোগিতা করেছেন। কেন এমনটা করলেন? ওরা তো অন্য ধর্মের মানুষ। কারণ অরিজিনাল ধর্ম পালনকারী কোনো সময় মানুষকে ঘৃণা করতে শেখায় না, একমাত্র মানুষকে ভালোবাসতে শেখায়। কথা বলেন ঠিক কিনা? আজ পৃথিবীতে অরিজিনাল ধর্ম পালনকারীর বড় অভাব। আজ পৃথিবীতে অরিজিনাল ধর্ম পালনকারীর বড় অভাব। আমার বন্ধুগণ, আমি যেই কথাটা আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে বলতে চেয়েছিলাম, আজ এই অশান্ত পৃথিবীকে শান্ত একমাত্র আমরাই করতে পারি। কেমন করে? একমাত্র আমরাই করতে পারি যখন আমরা আল্লাহর কোরআনকে, দ্বীনকে, ধর্মকে মজবুত করে ধরে দ্বীন মতো, ইসলাম মতো চলার চেষ্টা করব, ইসলামিক ক্যারেক্টার, চরিত্র বাস্তব জীবনে অ্যাপ্লাই করব। তখনই আমরা দেখবেন দেশ, সমাজ, পৃথিবী আমাদের দ্বারা সুন্দর হয়ে যাবে। দীপুদাসকে ওরা ধর্মের দোয়াই দিয়ে হত্যা করলো, অথচ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীর মধ্যে বয়ান দিচ্ছিলেন। একজন ইহুদি প্রবেশ করলো, নবীজির কলার চেপে ধরলো। কি চেপে ধরলো? কলার চেপে ধরলো। সাহাবারা দাঁড়িয়ে গেলেন, এত সাহস আমাদের সামনে নবীর কলার চেপে ধরে। নবীজি বললেন, না, আমি ওর কাছে ঋণী, তোমরা ওর পাওনা মিটিয়ে দাও। ইহুদি বলে উঠলো, আল্লাহর নবী গো, আমি আপনার কাছে পাওনা চাইতে আসিনি, আমি এসেছি আপনাকে পরীক্ষা করতে। আপনি না রাহমাতুল লিল আলামিন, আপনি কি সঠিক রাহমাতুল লিল আলামিন দয়ার নবী? ওইটা বুঝার জন্য আমি আপনাকে পরীক্ষা করেছি। আল্লাহর নবী গো, বুঝতে পেরেছি আপনি সাধারণ মানুষ নও, আমি আপনাকে আক্রমণ করেছি, আপনি আমাকে মাফ করেছেন, আমাকে পড়াইয়া দেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ। শুধু কি তাই না, বিশ্বনবী যে রাস্তা দিয়ে হেঁটে যাইতেন, ওই রাস্তার মধ্যে প্রতিদিন একটা ইহুদি মহিলা কাটা বেছায়া রাখতো, আল্লাহ নবীকে কষ্ট দিত। আমার বন্ধুগণ, একদিন কাটা বিছাইল না। আল্লাহ নবী মনে মনে ভাবলেন, এই মহিলা প্রতিদিন আমাকে কষ্ট দিত, আজকে কেন কাটা বিছাইল না? ওর কোনো অসুবিধা হয়েছে নাকি? মারা গেছে নাকি? অসুস্থ হয়েছে নাকি? বাড়িতে গেলেন, খোঁজখবর করলেন। বন্ধুগণ, দেখলেন অসুস্থ হয়েছে, চিকিৎসার ব্যবস্থা করলেন। মহিলা মনে মনে ভাবে, প্রতিদিন আমি ওকে কষ্ট দিতাম, আর আমি আজকে অসুস্থ, আমার দেখাশোনার কেউ নাই। ওই মানুষটা আসলো, আমার খোঁজখবর নিল, চিকিৎসার ব্যবস্থা করলো, সঙ্গে সঙ্গে কলমা পড়ে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। এই হচ্ছে বিশ্ব নবীদের আদর্শ, নবীদের দিন হচ্ছে এটা। কাউ যদি তোমাকে আক্রমণ করে, তুমি তাকে মাফ করো। কিন্তু বন্ধুগণ, ওরা কি করেছে? আক্রমণ করেছে। আমার বন্ধুগণ, যাক, এই কারণে অরিজিনাল ধর্ম কোনটা, অরিজিনাল রিলিজিয়াস চরিত্র কোনটা, ক্যারেক্টার কোনটা জানার চেষ্টা করব। এখানে বেশ আলোচনার সময় নাই। আমার বন্ধুগণ, আমি আপনাদের সামনে একটা আয়াত তেলাওয়াত করেছি। আমাকে একটা বিষয়বস্তু দেওয়া হয়েছিল নামাজ সম্পর্কে আলোচনা করার জন্য। আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলছেন, আমার আদালত থেকে ফয়সালা, তোমরা আমার ইবাদতের পর তোমরা তোমাদের মা বাবার ইহসান করো, সম্মান করো, তাদেরকে ভালোবাসো। বলো সুবহানাল্লাহ। আর আস্তে কোন সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, আস্তে বলে চিল্লে এখন দেখি।
আমি তো বললাম আসতে বললেন, আপনারা বললেন জুড়ে। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা বলেন আমার আইন, আমার সিদ্ধান্ত, আমার ইবাদতের পথ। এই আয়াতের মধ্যে আমরা দুইটা দিক দেখতে পাই। জুড়ে বলেন কয় দিক দেখতে পাই? আল্লাহ বলছেন আমার ইবাদতের পর। এই কথার দ্বারা কি বোঝা যায়? আমাদের সর্বপ্রথম আল্লাহর ইবাদত করতে হবে। কথা বলেন ঠিক না বেটি? আমাদের কার ইবাদত করতে হবে? জোরে বলেন। জোর হলো না, আরো জোরে। কার ইবাদত? আল্লাহর ইবাদত আমাদের কেন করতে হবে? ইবাদত করলে কি হবে, ইবাদত না করলে কি হবে, ইবাদতের সিস্টেম নমুনা কি, এই বিষয়ে সংক্ষিপ্ত আলোকপাত করব বন্ধুগণ। ইবাদত কেন আপনি করবেন? কারণ এই ইবাদতের জন্যই আল্লাহ রাব্বুল আলামিন কুল কায়নাত 18,000 মখলুকাত বানিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই পৃথিবীতে আপনি বর্তমানে আছেন, আমি আছি, জমিন আছে, আকাশ আছে, সূর্য আছে, গ্রহ নক্ষত্র তারা আছে না নাই? একদিন এই পৃথিবীতে আপনিও ছিলেন না, আমিও ছিলাম না। জমিন, আসমান, চাঁদ, সূরজ কিচ্ছু ছিল না। কথা বলেন ঠিক কিনা? আরেকদিন এই পৃথিবীতে আসবে, যেই দিন আপনি থাকবেন না, আমিও থাকবো না। জমিন, আসমান, চাঁদ, সূরজ, গ্রহ নক্ষত্র কিচ্ছু থাকবে না। ফেরেশতা জিবরাইল, ইসরাফিল, মিকাইল, এমনকি আজরাইল থাকবেন না। ওই সময় শুধুমাত্র থাকবেন কে? জোরে বলেন কে থাকবেন? আমার বন্ধুগণ, ওই কারণে রব্বুল আলামিনকে ওয়াজিবুল ওয়াজুদ বলা হয়। বলেন সুবহানাল্লাহ। যিনি ছিলেন, আছেন, থাকবেন, তাকে ওয়াজিবুল ওয়াজুদ বলা হয়। আল্লাহর পরিচয় আল্লাহ নিজেই দিচ্ছেন। আল্লাহ বলছেন হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন হুয়াল আউয়াল, ইনি প্রথম, হুয়াল আখির, ইনি শেষ, হুয়াল যাহির, হুয়াল বাতিন, ইনি প্রকাশ্য, ইনি গোপন, ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম, এবং ইনি সমস্ত কিছু জানেওয়ালা। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ ছিলেন একা। আল্লাহ ছিলেন কি? আল্লাহর কেউ শরীক ছিল? আল্লাহ ছিলেন একা, থাকবেনও একা। জমিন ছিল, আসমান ছিল, চাঁদ ছিল, সূর্য ছিল, আপনি ছিলেন, আমি ছিলাম, কেউ ছিল না। আল্লাহ মনস্থ করলেন মানুষ জিনজাত দিবেন, উনার ইবাদতের চিন্তা করলেন। মানুষ যেন আমাকে, ইনসান যেন আমার গোলামি করে, মখলুকাত যেন আমার ইবাদত করে। আল্লাহ আস্তে আস্তে জমিন তৈরি করলেন, আসমান তৈরি করলেন, চাঁদ, সূরজ, গ্রহ নক্ষত্র সব তৈরি করলেন। একটা কারণে, জিন্নাত ইনসান একটা কারণে তৈরি করলেন। কয়টা কারণে? কথা বলতে হবে। কয়টা কারণে? কি সেই কারণ? আল্লাহ বলছেন, আল্লাহ বলছেন ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন আমি মানুষ এবং জিন জাতকে পয়দা করেছি শুধুমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য। জোরে বলেন কার ইবাদতের জন্য? আল্লাহর ইবাদতের জন্য আল্লাহ জিন্নাত তৈরি করলেন, ইনসান তৈরি করলেন। এই দুনিয়াতে যতদিন পর্যন্ত বান্দা আল্লাহর ইবাদত করবে, দুনিয়ার সফটওয়্যার আল্লাহ যেটা ইনস্টল করেছিলেন ঠিক রাখবেন। বুঝতে পারছেন? এই মোবাইলের সফটওয়্যার আছে না নাই? সফটওয়্যার যদি হ্যাং হয়ে যায়, মোবাইল চলবে নাকি? চলবে না? অ্যান্টিভাইরাস দিতে হয়। কথা বলেন ঠিক কিনা? মোবাইল সফটওয়্যার ছাড়া চলবে নাকি? মোবাইল চালানোর জন্য একটা সফটওয়্যার মোবাইলের কোম্পানি ঢুকিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবী চালানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা সফটওয়্যার দিয়েছেন। এই সফটওয়্যারের নাম হচ্ছে আল্লাহর ইবাদত। বলে সুবহানাল্লাহ। এই পৃথিবী চলার জন্য, পৃথিবীর সিস্টেম ঠিক রাখার জন্য
আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীকে চালাইবার জন্য একটা সফটওয়্যার দিয়েছেন। এই সফটওয়্যারটার নাম হচ্ছে আল্লাহর ইবাদত। বলেন সুবহানাল্লাহ। যতদিন পর্যন্ত এই সফটওয়্যার ঠিক আছে, অর্থাৎ আল্লাহর ইবাদত পৃথিবীতে আছে, আল্লাহ দুনিয়াকে রাখবেন। আর যেই দিন এই সফটওয়্যার শেষ, আল্লাহ পৃথিবী শেষ করে দিবেন। কথা বুঝতে পারছেন? কথা বুঝতে পারছেন? যেদিন সফটওয়্যার শেষ, করাপশন হয়ে গেছে পৃথিবীর মধ্যে, আল্লাহর ইবাদত করে একজনও নাই, আল্লাহ ইসরাফিলকে হুকুম দিয়ে, ও ইসরাফিল ধ্বংস করে দাও। ফু দিবেন, তুলার মতো উঠতে থাকবে। ওয়াশ-শামসি ওয়া দুহাহা ইযাশ-শামসু কুওয়িরাত ওয়া ইযান নুজুমু কাদারাত ওয়া ইযাল জিবালু সুয়িরাত ওয়া ইযাল ইশারু উত্তিলাত। জোরে বলুন আল্লাহু আকবার। সমস্ত কিছু উঠতে থাকবে, উঠতে থাকবে, উঠতে থাকবে তুলার মতন। বলে সুবহানাল্লাহ। কার হুকুমে? কার হুকুমে? কেন? কেন? শেষ এই আলোচনা। কেন? এই পৃথিবীতে আল্লাহর ইবাদতকারী না থাকার কারণে। কথা বলা ঠিক কিনা? যতদিন বান্দা আল্লাহর ইবাদত করবে, আল্লাহ দুনিয়াকে ঠিক রাখবেন। যেই দিন দুনিয়াতে ইবাদতকারী থাকবে না, আল্লাহ দুনিয়া ধ্বংস করে দিবেন। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, জিন্নাত ইনসান সৃষ্টি করেছেন। সৃষ্টি করার পরে আমরা দুনিয়ার মোহমায়ায় পড়ে, দুনিয়ার মোহমায়ায় পড়ে, ভোগ বিলাসিতার মধ্যে পড়ে আমরা হয়তোবা আমাদের স্রষ্টা মওলাকে বলে দিতে পারি। ওই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন সময় আমাদেরকে সঠিক রাস্তায় চালানোর জন্য, আমাদেরকে সঠিক রাস্তায় চালানোর জন্য আমাদের পিছনে আমাদের গাইডলাইন, আমাদের এক একজন নবী রাসূল আমাদের জন্য প্রেরণ করেছেন। কথা বলেন ঠিক কিনা? যুগে যুগে বিভিন্ন নবী রাসূল আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে প্রেরণ করেছেন, যেন পৃথিবীর মানুষেরা আল্লাহর রাস্তা থেকে, দ্বীনের রাস্তা থেকে গাফিল না হয়ে যায়, আল্লাহর ইবাদত যেন না করে। ওই কারণে আল্লাহ নবী পাঠালেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ বা'আথনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ই'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, আমি প্রত্যেক জাতির জন্য, প্রত্যেক গোষ্ঠীর জন্য একজন নবী রাসূল প্রেরণ করেছি। তারা মানুষদেরকে দাওয়াত দিয়েছে, ও দুনিয়ার মানুষ, এক আল্লাহর ইবাদত করো, এক আল্লাহর ইবাদত করো, এক আল্লাহর ইবাদত করো এবং তাগুতকে তোমরা বর্জন করে। বলুন সুবহানাল্লাহ। হে আমার এই টিলাবাড়ি অঞ্চলের মানুষ, এই দুনিয়াতে হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে বিশ্ব নবীজি পর্যন্ত 1,24,000 পয়গম্বর পৃথিবীতে এসেছেন। তামাম পয়গম্বর দুনিয়ার মানুষকে আল্লাহর ইবাদতের দাওয়াত দিয়েছেন। এই দাওয়াত শুনে একদল মানুষ আল্লাহর ইবাদত করেছিল, আল্লাহকে সিজদা করেছিল। আমার বন্ধুরে, নামহীন পরিচয়হীন মানুষগুলো আল্লাহর ইবাদত করার কারণে আল্লাহ তাদেরকে আমাদের জন্য, পৃথিবীর মানুষের জন্য স্টার বানিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে তাদের কোনো পরিচয় ছিল না। আপনি তাকায় দেখেন, বিলাল থেকে শুরু করে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, तमाम সাহাবার কোনো পরিচয় ছিল না পৃথিবীতে। আমার বন্ধুগণ, একমাত্র আল্লাহর ইবাদতে নিজেকে বিলীন করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এত ইজ্জত দিয়েছেন। আর ওলা সমস্ত পৃথিবীর মানুষ তাদেরকে ইজ্জতের সাথেই তাদেরকে স্মরণ করে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার বন্ধুগণ, আবার অপর দিকে তাকায় দেখেন, একদল মানুষ আল্লাহর ইবাদত করে নাই, বরঞ্চ তারা এনজয় করে কাটিয়েছিল। কি করে কাটিয়েছিল? এনজয় করা ছিল লাইফটা। লাইফ হচ্ছে এনজয়ের জন্য। লাইফ কিসের জন্য? যেটার মধ্যে আমরা, আমাদের যুব সমাজ আজকে মুশকুল, আছে না নাই? যুব সমাজ আজকে মুশকুল এনজয়ের জন্য। কথা বলেন ঠিক কিনা? আরে ভাই, যারা আল্লাহর ইবাদত করে নাই, এরা ধ্বংস হয়েছে পৃথিবীতে। ফেরাউনের মতো রাষ্ট্রনেতা, নমরুদের মতো রাষ্ট্রনেতা, পাওয়ারফুল মানুষ, করুণের মতো ধনাঢ্য মানুষ,
এই দুনিয়া এনজয় করার কারণে, একমাত্র আল্লাহকে সিজদা করার কারণে